এই শোল মাছটা পেয়েছি আমরা, তো শোল মাছ দিয়ে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। অনেক পুরানো দিনের রান্না এটা। শোল মাছে মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছে দিয়ে দেবো একটু লেবু, এক ফালি লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে মেখে নেব। হাত দিয়েই মাখবো, ভালো করে মাছটায় গায়ে লাগিয়ে নেবো মাছগুলোকে সব। কড়াইটা আগের থেকে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তো মাছ দেবো। মাছটা এরকম লাল লাল করে ভেজে নেব। এবার তুলে নেব মাছটা। আর যে মাছগুলো আছে এরকমভাবেই সব ভেজে নেব, এরকম লাল লাল করে। মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দেব। মাছ ভাজার পরে আলুগুলো ভেজে নিয়েছি একই তেলের মধ্যে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি ফোড়নে গোটা জিরে, গোটা গরম মশলা, এবার দিয়ে দেবো জিরে একটু পরিমাণ মতো, দেবো পেঁয়াজ, একটা পেঁয়াজ কাটা মিডিয়াম সাইজের, এবার দিয়ে দেবো একটা টমেটো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা আমি 1 চামচ, রসুনটা ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এবার আমি একটু জল দেব, মশলাটা কষানোর জন্য। মশলাটা দেখুন কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাজা আলুটা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি আলু টালু মশলাগুলো নিয়ে। এবার দিয়ে দেবো জল,
দিয়ে দেব লবণ, একটু পরিমাণ মতো লবণ। এবার ঢাকা দেব, ঢাকাটা খুলবো। আলুটা একটু দেখবো, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো, মাছ ভাজাগুলো। ভালো মতো ফুটে গেলেই নামিয়ে দেবো। এবার এটা ভালো মতো ফুটে গেলেই নামিয়ে নেব। মাছটা হয়ে গেছে, ঠিক আমি নামাবো। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। শোল মাছের ঝাল একটা পুরানো রান্না, অনেক পুরানো রান্নাটা। তো দেখুন রান্নাটা আমি কিভাবে করেছি শোল মাছটা।